আপনি কি এমন মানুষ যার হাত সব সময় ভিজে থাকে অথবা পায়ে এত ঘাম হয় যে জুতো পরলে অস্বস্তি লাগে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজ জানব হাত পা অতিরিক্ত ঘামার আসল কারণ কি, এটা কতটা বিপজ্জনক হতে পারে এবং ঘরে বসেই কিভাবে এই সমস্যা কমানো যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের শরীর স্বাভাবিকভাবে ঘামের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় হাতের তালু, পায়ের পাতা, এমনকি বগলেও ঘাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই অবস্থাকে বলা হয় হাইপারহাইড্রোসিস, মানে হলো শরীরের ঘামগ্রন্থি অতিরিক্ত সক্রিয় হয়ে যাওয়া। এটা সব সময় গরমের কারণে নয়, অনেক সময় ঠান্ডা আবহাওয়াতেও হাত পা ঘামে, ফলে অনেকেই হ্যান্ডশেক করতে সংকোচ বোধ করেন, কাগজ ধরলে ভিজে যায় বা ফোন স্ক্রিনে বারবার ঘাম জমে। চলুন দেখি হাত পা অতিরিক্ত ঘামার কিছু সাধারণ কারণ। 1. জেনেটিক বা বংশগত কারণ। অনেক সময় এটি পরিবার থেকে আসে। যদি মা বাবা বা ভাই বোন বা অন্য কোন সদস্যের কারো এই সমস্যা থাকে, তাহলে অন্যেরও হতে পারে। 2. মানসিক চাপ ও উদ্বেগ, চিন্তা, টেনশন, নার্ভাসনেস, এগুলো শরীরে অ্যাড্রেনালিন হরমোনের পরিমাণ বাড়ায়, ফলে ঘামগ্রন্থি অতিরিক্ত সক্রিয় হয়ে যায়। 3. হরমোনের পরিবর্তন, বিশেষ করে কিশোর বয়সে, গর্ভাবস্থায় বা মেনোপজে হরমোন ওঠানামা করলে ঘাম বেড়ে যায়। 4. থাইরয়েড সমস্যা, যাদের থাইরয়েড হরমোন বেশি, তাদের শরীরের মেটাবলিজমও দ্রুত কাজ করে, ফলে অতিরিক্ত ঘাম হয়। 5. কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, অ্যান্টিডিপ্রেসেন্ট, পেইন কিলার বা ব্লাড প্রেসারের কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এই সমস্যা বাড়াতে পারে। 6. ডায়াবেটিস বা লো সুগার, শরীরে শর্করা কমে গেলে বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে ঘাম বেড়ে যেতে পারে। 7. খাদ্যাভ্যাস, অতিরিক্ত ঝাল, চা, কফি বা অ্যালকোহলও ঘামের পরিমাণ বাড়িয়ে দেয়। কখন চিন্তার কারণ হতে পারে? সব সময় ঘামা মানেই যে রোগ তা নয়, তবে যদি শুধু একপাশে, এক হাত বা এক পা ঘাম হয়, ঘামের সঙ্গে ক্লান্তি, ওজন কমে যাওয়া বা বুক ধড়ফড় করে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটা থাইরয়েড, ডায়াবেটিস বা নার্ভ ডিসঅর্ডারের ইঙ্গিত হতে পারে। চলুন দেখি কিভাবে আপনি ঘরে বসেই হাত পা ঘামানো নিয়ন্ত্রণ করতে পারেন। 1. ঠান্ডা জলে হাত পা ধোয়া, দিনে কয়েকবার ঠান্ডা জল দিয়ে হাত পা ধুয়ে ফেলুন। 2. অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত অ্যান্টিপারস্পিরান্ট ব্যবহার করুন, এটা শুধু বগলে নয়, হাত পাতেও ব্যবহার করা যায়। 3. কর্নফ্লাওয়ার বা বেকিং সোডা পাউডার, এগুলো ঘাম শোষণ করে এবং দুর্গন্ধ কমায়। 4. নারকেল তেল ও লেবুর মিশ্রণ, ঘুমানোর আগে হালকা লাগালে ঘাম কমে এবং ত্বক মসৃণ থাকে। 5. স্ট্রেস কমান, ধ্যান, যোগব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে নার্ভ সিস্টেম শান্ত থাকে, ঘামও কমে যায়। 6. অতিরিক্ত ক্যাফেইন ও ঝালো খাবার এড়িয়ে চলুন। 7. সবসময় শুকনো তুলার মোজা ও খোলা জুতো পরুন। 8. পর্যাপ্ত ঘুম ও জল পান করুন, এতে শরীরের তাপমাত্রা স্থিতিশীল থাকে। যদি এসব ঘরোয়া পদ্ধতিতে কাজ না হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। তাহলে বন্ধুরা, হাত পা অতিরিক্ত ঘামা কোনো লজ্জার বিষয় নয়, এটা চিকিৎসাযোগ্য একটি সাধারণ সমস্যা। সঠিক যত্ন আর সচেতন থাকলেই আপনি পাবেন মুক্তি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন।